ইসরাইল আলাইহিস সালাম তিনি এসেছিলেন ফাতেমার জান কবজ করতে। ইসরাইল দরওয়াজায় দাঁড়িয়েছিলেন, আর ইসরাইল আলাইহিস সালাম জান কবজ করতে এসে চিন্তা করলেন কি করে জান কবজ করি। ফাতেমাকে কোন সাবালক বেটা ছেলে কোনদিন দেখেনি, ফায়েসা মেয়ে ছেলেকেও বাড়ি যেতে দিতেন না। ফাতেমা জান কবজ করতে হলে আমাকে স্পর্শ করতে হবে, তাই দরওয়াজা থেকে ঘুরে চলে গেলেন, আল্লাহর দরবার সেজদা করলেন। কি করে জান কবজ করি, বিনতে রাসূল আমার পয়গম্বরের বেটি। বলে জিবরিল তুমি যাও। বলে আল্লাহ মাফ দেন। সমস্ত ফেরেশতা আরজ করেছেন মাফ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিও কোনদিন কাউরি জান কবজ করি নাই, আমি একটাই মাত্র জান কবজ করব, ওটা হচ্ছে রাসূলুল্লাহর বেটি। হযরত সাহেব যে কিসসা বর্ণনা করলেন একেবারে ভিত্তিহীন কিসসা। 30 পারা কোরআন মাজিদের মধ্যে ও কোনো হাদিসে এই ঘটনা বর্ণিত হয়নি, বরঞ্চ মহান আল্লাহ তাআলা বলেন সূরা আনাম 6 নম্বর সূরা আয়াত নম্বর 61, মানুষের মরণের টাইম হলে আমার ফেরেশতারা জান কবজ করে, কোনো প্রকারের ঢিলামো কোনো প্রকারের বিলম্ব করে না তারা। সূরা তাহরিম 66 নম্বর সূরা আয়াত নম্বর 6, ফেরেশতারা তাই করে যা তাদেরকে আদেশ দেওয়া হয়। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা আম দলিল থেকে জানতে পারলাম ইসরাঈল আলাইহিস সালাম এবং তার সহকর্মীরা মানুষের জান কবজ করে, ফেরেশতারা মানুষের জান কবজ করে। এবার যদি আপনি দাবি করেন যে ফেরেশতা বাদ দিয়ে অন্য কেউ জান কবজ করেছে, তাহলে আপনাকে দলিল লাগবে। আম দলিল হচ্ছে ফেরেশতারা জান কবজ করে, তো আপনি যদি আম দলিলকে খাস বানাতে চান তাহলে দলিল লাগবে। লা ইউখাসসুল উমুম ইল্লা বিদ-দলিল, দলিল ছাড়া আম দলিলকে খাস বানানো যাবে না। তারপরেও যদি আপনার দাবি থাকে যে আল্লাহ তাআলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জান কবজ করেছেন, আপনাকে দলিল লাগবে। সুনানে তিরমিজির হাদিস 1341 নম্বর হাদিসে কথা বলা রয়েছে আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ, দাবি করলে দলিল লাগবে। আর আমাদের আকীদা হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জান্নাতি। সুনানে তিরমিজির 3893 নম্বর হাদিসে কথা বলা আছে।